সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি করলা ভাজির রেসিপি। এখন আপনারা হয়তো ভাবছেন করলা তিতা হয়, মিষ্টি হয় কিভাবে। আসলে একটু টেকনিক করে রান্না করলে করলা ভাজি তিতা লাগবে না, মিষ্টি লাগবে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই করলা ভাজি সবার কাছে খেতে ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাজে লাগবে। প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি 2 মুঠ ভর্তি করে পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিবেন, তাহলে করলা ভাজি খেতে ভালো লাগবে। আর আপনারা যদি কাপ দিয়ে মেপে নেন তাহলে 1.5 কাপ হবে। দিয়ে দিব 1 মুঠো পরিমাণ রসুন কুচি। সেই সাথে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। আপনাদের কাঁচামরিচ যদি ঝাল না থাকে তাহলে আপনারা বেশি দিতে পারেন। আমার কাঁচামরিচগুলো ঝাল বেশি, তাই আমি একটু কমিয়ে দিয়েছি। এই রান্নায় কিন্তু ঝাল বেশি হবে না, আবার কমও হবে না, মিডিয়াম হবে। পেঁয়াজটা যখন সিদ্ধ হওয়ার লুক চলে আসবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন জাস্ট এটা মিক্স করে একটু ভেজে নিব, যাতে হলুদের গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ মাছের ডিম। মাছের ডিমটা দিলে খেতে অনেক ভালো লাগে, টেস্টি লাগে। এখন সব কিছু ভালো করে আবারও একটু ভেজে নিব। তো আমার হলুদের গুঁড়া ঠিক মতো হয়েছে। রান্না কিন্তু হলুদের গুঁড়া বেশি হলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই বেশি দিতে যাবেন না। আপনারা মাছের ডিম ছাড়াও ভেজে নিতে পারবেন, তাহলেও অনেক মজা লাগবে। আমি স্বাদটা আর একটু বাড়ানোর জন্য সামান্য মাছের ডিম দিয়ে দিয়েছি। সব কিছু ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে করলা। আমি এখানে 1/2 কেজি করলা নিয়েছি। করলার যে বীজ থাকে সেটা আমি ফেলে দিয়েছি। করলাগুলোকে পাতলা করে কেটে নিতে হবে। এই করলাটা কিন্তু ছোট সাইজের যে করলা সেটা। অনেকে আবার বড় করলা খেতে পছন্দ করেন। আমার কাছে ওইটা ভালো লাগে না, আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে। করলা দেওয়ার পরে এটা কিন্তু এভাবে বিছিয়ে রাখবেন, কোনোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। যদি ঢাকনা দিয়ে রান্না করেন তাহলে করলার কালারটা ফ্যাকাশে হয়ে যাবে, সেটা খেতে এতটা ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। এভাবে ছড়িয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। বেশি লাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু করলা খেতে তিতা লাগবে। যখন আপনার কাছে মনে হবে নিচের অংশটা একটু ব্রাউন কালার হয়েছে, তখন আপনি উল্টিয়ে দিবেন। বেশিক্ষণ কিন্তু করলাটাকে চুলার উপর রাখা যাবে না, তাহলে কিন্তু কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। বেশিক্ষণ চুলার উপরে রাখলে এতে করে করলার গ্রানটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এই করলার পেঁয়াজগুলো যখন বেরেস্তার মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। পেঁয়াজগুলো বেরেস্তার মতো হলে এটা খেতে মিষ্টি মিষ্টি লাগে, তিতা লাগে না। আপনি এভাবে একবার বাসায় করলা ভাজি করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা, একটু তিতা নয়, মিষ্টি মিষ্টি লাগে। তো আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।